হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি জয়ন্তী। আজকে চলে এসেছি বর্ধমানে রমনাম বাগানে। এটি স্টেশন থেকে মাত্র 2 কিলোমিটার, টোটোতে 10 মিনিট, গোলাপবাগ মোড়ের ঠিক কাছেই, এটি বন দপ্তরের অধীনে। ভিতরে গিয়ে আমরা দেখতে পাবো বড় বড় বৃক্ষ মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, বুড়ো বট আছে বিশাল শালের মেলা, শান্ত পরিবেশ। ভিতরে আমরা অরণ্যের ঘ্রাণে সবাই মুগ্ধ হয়ে যায়, শুনতে পায় শুকনো পাতার নুপুরের আওয়াজ। আমরা চলে এসেছি বর্ধমানের রমনাম বাগানে। চলুন ভিতরে গিয়ে দেখি, ওদের সাথে আলাপ পরিচয় সেরে ফেলি। এবার আমরা টিকিট কাউন্টারে টিকিট কেটে ভিতরে ঢুকলাম। এখানে স্যানিটাইজ রয়েছে, স্যানিটাইজ হয়ে আমরা এই যে ভিতরে ঢুকে পড়লাম। শুধু বৃহস্পতিবারই এটি বন্ধ, বাকি সমস্ত দিনই খোলা। ভিতরে গিয়ে প্রথমেই আমাদের সাথে যার পরিচয় সেই বাঘ মামা দেখুন বসে আছে। উত্তরবঙ্গের এই লেপার্ড খুব হিংস্র মানুষের উপর আক্রমণ করেছিল, কিন্তু এখানে দেখলে মনে হবে দেখুন শান্ত শিষ্ট লেজ বিশিষ্ট ভদ্রলোক। এগিয়ে এসে দেখতে পেলাম অনেক হরিণ, 3 ধরনের হরিণ আমরা দেখতে পেলাম। ভিতরে আরো অনেক হরিণ রয়েছে, সেই কারণেই এখানকার নাম ছিল ডিয়ার পার্ক, এখন যেটা হয়েছে চিড়িয়াখানা। এবার আমরা চলে এসেছি কুমির ভাইয়ার কাছে। দেখুন মরার মতন কিভাবে শুয়ে আছে, দেখে মনে হচ্ছে নড়াচড়া কিচ্ছু নেই। শীতের রোদ্রে লাল মাটির রাস্তায় হাঁটতে বেশ ভালোই লাগছিল। তাহলে 21-এর ফার্স্ট সানডে আমাদের ভালোই কাটছে। অনেক কিছু দেখলাম, এখনো দেখবো, এখনো বাকি আছে। এখন আমরা বাদাম ভাজা খেতে খেতে যাচ্ছি। খাওয়া হলো, দেখা হলো, আরো কিছু পেলাম এখান থেকে পেলাম ফ্রেশ এয়ার। দেখুন সমস্ত ন্যাচারাল, সমস্ত কিছু দেখুন ন্যাচারাল। দেখেছেন কি সুন্দর পরিবেশ। চিড়িয়াখানার মাঝখানেই চলে এসেছি আমরা। এখানে রয়েছে একটি মিউজিয়াম, সামনেই দেখতে পেলাম একটি বনকর্মী স্ট্যাচু, সাইকেলের উপর বসে আছে। দেখলে সত্যিকারে মানুষ মনে হচ্ছে, কাছে গিয়ে আপনাকে দেখতে হবে, তবেই আপনি বুঝতে পারবেন যে এটি বনকর্মী স্ট্যাচু সাইকেলের উপর বসে আছে। তা না হলে কারোর সাধ্যি নেই যেটি আসল কি নকল। এরপর আমরা ভিতরে ঢুকবো। ভিতরে গিয়ে আমরা তাহলে চলুন দেখা যাক ভিতরে কি আছে। বাহ, ভিতরটা তো খুবই সুন্দর, খুব ভালো লাগছে দেখতে। বন ছাড়া বন্যপ্রাণী থাকতে পারে না। বন্যপ্রাণীদের বাসস্থানই হচ্ছে গাছ, তাই গাছ কাটা চলবে না, এটাই এখানে বোঝানো হয়েছে। বেরিয়েই সামনেই দেখলাম একটি ওয়াচ টাওয়ার আর একটি ফসিল।
গাছের গুঁড়ি বহু বছর ধরে পড়ে পড়ে পাথরে পরিণত হয়েছে, যাকে আমরা জীবাশ্ম বা ফসিল বলে থাকি। ওয়াও, কি জলি দেখুন! ইমু পাখিটা আমাদের দেখে দৌড়ে আসলো। এর ঠিক পাশেই রয়েছে কিষ্কিন্ধাবাসী। নিজের খেয়ালেই কি খাচ্ছে বসে বসে, আমাদের দেখে দৌড়ে এলো। না না, ভয় পাওয়ার কিছু নেই, এরা তো রয়েছে খাঁচার ভিতরে, তাই আপনার টুপি চশমা এরা কিচ্ছু নেবে না। এই দেখুন, আমার ছেলে এই প্রজাতিকে নিজেকে ভেবে ফেলেছে, দেখেছেন? চলে এসছি নতুন অতিথির কাছে। এটি 1 জানুয়ারিতে আনা হয়েছে এই অতিথিকে। উদ্ধার হওয়া বন্যপ্রাণী বন দপ্তর নিয়ে আসে এই রমনা বাগানে। পাশেই রয়েছে দুষ্ট শিয়াল ভায়া, বেশ কিছু। তারা নিজেদের মতো নিজেদের খেয়ালে খুব খেলা করছে। রয়েছে একটি গুহা, সেই গুহার ভিতর ঢুকছে বেরোচ্ছে। কাছে যেতেই ওই শিয়াল দৌড়ে পালালো। আমরা ঢুকে গেছি পাখিদের রাজ্যে। সামনেই বসে রয়েছে টিয়া পাখি, রয়েছে বক, ভিতরে আছে অনেক রকমের পাখি। টিয়া পাখিগুলো কি ট্যাঁটে আওয়াজ করছে। আমার মাথার উপর দিয়েও চলে গেল এক ঝাঁক টিয়া পাখি। দেখতে পাচ্ছি 4টি বাজ পাখি। উদ্ধার হওয়া বন্যপ্রাণী বন দপ্তর থেকে এগুলো নিয়ে আসা হয়েছে এই রমনা বাগানে। এরপরেই আমরা দেখতে পাবো আরো একজনকে। এই দেখুন, এটি হচ্ছে পেঁচা, দেখতে পাচ্ছেন? আউল, যার চোখ দুটোই দেখা যাচ্ছে। ভিতরে ঢুকতেই আরো অনেক ধরনের পাখি রয়েছে। রয়েছে পিজন, রয়েছে ময়ূর। এখানে শোনা যাচ্ছে পাখিদের কলরব, সুন্দর গান। কাঠঠোকরাগুলো গাছের উপর ঠোকরাচ্ছে। এখানে এতই পাখি, চারিদিকে কিচিরমিচির শব্দ ছাড়া আর কিছুই শোনা যাচ্ছে না। এটাকে পাখিরালয়ও বলা যেতে পারে। ভিতরে কোনো খাবার দোকান পাবেন না। এখানে আছে বসার জায়গা, বিভিন্ন রকমের ডিজাইন করে রেখেছে এই বসার জায়গা। এখানে সব লোকজন এসে বিশ্রাম নেয়। পাশে রয়েছে RK রেস্টুরেন্ট, আছে তারামণ্ডল, অন্যদিকে রয়েছে সায়েন্স সেন্টার। এর ঠিক উল্টো দিকে রয়েছে ইউনিভার্সিটি। বন দপ্তর এখান থেকে চারা গাছ বিতরণ করে। বসার জায়গাগুলো দেখছেন কত সুন্দর, কোনটা কুমির, নানান ধরনের ডিজাইন করে রেখেছে এখানে। সবাই এসে দেখুন বিশ্রাম নিচ্ছে। ওদের সাথে হুকগুলোও বিশ্রাম নিচ্ছে, পাশে বসে আছে। এখানে প্রচুর জিনিস পাওয়া যায় বন দপ্তর থেকে, ফরেস্টের প্রোডাক্ট, যেমন মধু, সিট্রানল অয়েল, যা দিয়ে আমরা সুগন্ধি ছড়াই ঘরেতে। মধু খেয়ে আমরা ভালো থাকি, সুস্থ থাকি। কাঠ পাওয়া যায় এখান থেকে। এ দেখুন, এখানে যে আরেকটা হুক বসে রয়েছে।
ও বিশ্রাম নিচ্ছে। প্রচুর পরিশ্রমের পর ক্লান্ত হয়ে এই যে আমরাও একটু বসেছি এখানে রেস্ট নিচ্ছি। এরপর দেখতে পেলাম ভাল্লুক ভাইকে। ভাল্লুক ভাইয়ের জ্বর এসছে, তাই একটু শুয়ে আছে। তাহলে আমাদের সব দেখানো হয়ে গেল। এখন খাচ্ছি আমি বাদাম, ঠিক আছে? বাদাম খাচ্ছি। পেছনে ভাল্লুক আছে, ভাল্লুকের সামনে আমি বসে আছি। ও এখন ঘুমাচ্ছে ভাল্লুক। মোটামুটি সব কিছু দেখানো হয়ে গেল। এখন বাদাম খাওয়া শেষ হলেই এবার আমরা বাড়ি যাবো। তাহলে আজকে এই অবধি। আমার ভিডিও ভালো লাগলে আপনারা শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। ভালো থাকবেন, বাই।